আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের কাছে হাজির হলাম একটা মেক্সি কাটিং নিয়ে। তো দেখেন আমি কিভাবে কাটিং করেছি। প্রথম কাপড়টিকে 4 ভাঁজ করে নিব। তো বডি ওয়াইজ মাপ দিতে হবে। তো আমি হচ্ছে আপনার 36 থেকে 40 সাইজের বডি সাইজ নিয়ে আমি এই মেক্সিটা কাটিং করেছি। তো প্রথমেই আপনার 2 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে তারপরে আপনি বগল কেটে নেবেন। তো বগলের জন্য যেটা নেবেন সেটা হচ্ছে আপনি 6.5 থেকে 7 ইঞ্চি নিতে পারেন। তো আমি প্রথম 6.5 ইঞ্চি মাপ দিয়ে নিলাম। মাপ দেওয়ার পরে এই দেখেন, তো আমি ভিডিওটি ভালো করে দেখাইতে পারতেছি না, কারণ আমি এটা রাত্রে করেছি। তো সেই জন্য আর আমি হোয়াইট কালারের চক দিয়ে আর্ট করতেছি, এই জন্য আপনারা ভালো করে বুঝতেছেন না। তো আমি পরবর্তীতে আপনাদেরকে ভালো করে, যদি যারা না বুঝেন তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন যে আপু কীভাবে করতে হয়, আমি সেটা দেখিয়ে দিব। তো আমি এই যে প্রথম বগলটা কেটে নিলাম। তো বগলটা কেটে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমি পুটের জন্য 2 ইঞ্চি পরিমাণে নিয়ে নিব। তো 2 ইঞ্চি পরিমাণ নেওয়ার পরে আমার বডি যত হবে ততকে আমি 4 ভাগে ভাগ করে ফেলবো। তো আমি এই কাপড়টাকে আবার 2 ভাঁজে ভাগ করে নিলাম। দেখেন, তো 2 ভাঁজে ভাগ করে নেওয়ার পর আমি আমার বডির 44 সাইজ কেটেছিলাম। তো সেই জন্য আমি 11, তো 11-র অর্ধেক হচ্ছে 5.5, আমি 5.5-এর ওখানে দাগ দিলাম। তারপরে হচ্ছে যে আমি ওটা থেকে যে গলা নিব, তো গলাটা আমি 5 ইঞ্চি সাইজের কাটবো। তো 5 ইঞ্চি সাইজের কাটার জন্য আপনার এই গলাটা নেব। তো ওখান থেকে আমি এই যে 5.5 ভাগ দিয়ে ওখান থেকে আপনার 3 ইঞ্চি বাদ দিয়ে তারপরে গলার ওই পাশ থেকে হচ্ছে আপনি 2.5 ইঞ্চি পরিমাণের বাদ দিবেন। 2.5 ইঞ্চি পরিমাণের বাদ দিয়ে 5 ইঞ্চিতে গলাটা কেটে নেবেন। তো আমি দুই পাশে যেহেতু সমান পরিমাণের গলা দিব, তো আমি দুই পাশেই একইভাবেই শেপটা দিয়ে কেটে নিলাম। এই যে শেপটা দিয়ে কেটে নিয়েছি আমি। তারপরে হচ্ছে 3 ইঞ্চি পরিমাণের বাদ দিয়ে আপনারা আবার দাগ দিয়ে কেটে নেবেন। তো ওই দেখেন আমি আপনাদেরকে সুন্দর করে দেখাই দিচ্ছি। তো আমি সাদা পেন্সিল দিয়ে, মানে সাদা চক দিয়ে দেখাচ্ছি, তো এই জন্য আপনারা ভালো করে বুঝতেছেন না। তো সে আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এটা কিভাবে। এই দেখেন আমি আবার মাপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু আপুকে বলবেন, আপু সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিবে। তারপরে হচ্ছে যে মানে যে কোনো প্রশ্নই আপনারা আমার কাছে নির্দ্বিধায় করতে পারেন, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যে দেখি মানে আপনাদের সমস্যাটা সমাধান করতে পারি কিনা। আমিও যে একদম পুরাতন কাটিং মাস্টার তাও না, আমি হচ্ছে সম্পূর্ণ নতুন। তো যারা নতুন তাদের জন্য এটা, তো আমার থেকে যারা অনেক বিগ বস আছে তাদের মতো তো আমি এগুলো করতে পারি না, সেই জন্য তো অত বেশি চালু না আমি, তাই আমার একটু আস্তে আস্তে কাটা হচ্ছে। এই দেখেন আমি মাপ দিয়ে নিচ্ছি, 3 ইঞ্চি পরিমাণে নিব। যেটাতে কুচি দিব সেটাই 3 ইঞ্চি পরিমাণে নিয়ে তো সুন্দর করে একটা মাপ দিয়ে কেটে নিব। এখন এই যে সুন্দর করে মাপটা দেওয়া শেষ, দেখেন 3 ইঞ্চি পরিমাণ চারিদিকেই 3 ইঞ্চি 3 ইঞ্চি দিয়ে ঘুরিয়ে নেব। তারপরে দিব হচ্ছে আমি 2 ইঞ্চি। 2 ইঞ্চিটাই দিলেই ভালো হয়, না হয় কাত নেমে যায়, সেই জন্য আপনি 2 ইঞ্চি দিবেন। 2 ইঞ্চিটাই ভালো। আমি 2 ইঞ্চি পরিমাণে দিয়ে আমি সুন্দর করে বগলটার ওখান থেকে শেপটা করে নিলাম। দেখেন কিভাবে কাটতে হয়। আমি এত মাপে ঝাপে করতেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, আপনাদের সুবিধার্থের জন্য, যে কিভাবে করলে আপনারা বুঝবেন, কিভাবে না করলে বুঝবেন না, সেই জন্য। যদিও আমার এখানে একটা ফল্ট হয়েছে, সেটা হচ্ছে যে আমি সাদা পেন্সিল দিয়ে আর্ট করেছি, তাই আপনারা দেখতে পারেন এই যে আমি কালো কলম নিয়ে আসছি আপনাদের দেখানোর সুবিধার্থে, যে যদি আপনারা একটু দেখেন আমি উপকৃত হব। যদি আপনারা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের অনুপ্রেরণাই আমার কাম্য। তো আমার পাশে থাকবেন সবসময়, এটাই করি। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন আমার এই চ্যানেলটাকে অনেক দূরে নিয়ে যেতে পারি। আপনাদের সহযোগিতা ছাড়া তো আমার আগানো সম্ভব না। তাই অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে একটু দয়া করে একটু বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া তো আগানো সম্ভব না, সেই জন্য আপনারা সাপোর্ট করলেই আমায় আগাইতে পারবো। এই দেখেন আমি কলম দিয়ে সুন্দর করে আর্ট করে ফেললাম। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না, আশা করি আপনারা দেখতে পারবেন। দেখতে যদি না পারেন তো আমাকে বললে হবে যে আপু আমি এখান থেকে বুঝি নাই, তো আমাকে একটু বুঝাই দেন, আমি অবশ্যই আপনাকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। আমিও যে একদম বিগিনিয়ার তা না, আমি একদম নতুন।
সেই জন্য আমার একটু সময় লাগতেছে কিভাবে, তো আমার এটা ঝুল ছিল 50 আর বডি হচ্ছে ছিল 40, তো সেই ওয়াইজ আমি মাপ দিয়ে নিয়েছি। তো মাপ দিয়ে এখন কেটে নিব। দেখেন সে কেমন করে নিচ্ছে। এটা হচ্ছে আমি বডির শেপ দিচ্ছি। যদি আপনি ওখান থেকে এভাবে একটু ঘোরায় সুন্দর করে একটা শেপ দিতে পারেন তাহলে আপনার বডিটা ফিটিং হবে, দেখতেও সুন্দর লাগবে, ঢোলা ঢালা বেশি ওরকম হবে না, মানে অনেক সুন্দরই লাগে। সেই জন্য আমি ওই শেপটা দিয়ে নিলাম। এখন হচ্ছে আমি কেটে আপনাদেরকে দেখাই দিব। যারা বুঝতেছিলেন না তারা এই দেখেন কিভাবে কাটবেন, সেই কাটাটা আপনাদেরকে দেখাই দিলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এই যে আমি প্রথমেই গলাটা কেটে নিলাম। গলাটা কাটার পরে তারপরে আমি যেটার সাথে আমি করব, ওই যে কুচিটা দিব, সেটাও কেটে নিব। এটা একসাথেই কেটে নিচ্ছি। তো আমি এইভাবেই মেক্সি কাটি, অনেকে অনেকভাবে কাটে, তো আমার কাছে এটাই সহজ মনে হয়। তো আপনারা এইভাবে কাটবেন, দেখবেন খুব সুন্দর হয়ে গেছে, খুব সুন্দরভাবে মিলে গেছে। আর ফাইনাল লুকটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কীরকম কি হচ্ছে না না হচ্ছে, তো আপনারা সেটাও দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে আমি গলাটার এই দেখেন এটা দিয়ে হচ্ছে যে আপনারা ওই কুচি লাগাবেন, এই গলার পটিটা, এই পটিটার সাথে কুচি লাগাইতে হয়। এই যে এটা কাটা হয়ে গেল, এটা 3 ইঞ্চি পরিমাণে নিলাম। বাকি যে অংশটা থাকবে এটা সুন্দর করে সমানভাবে কেটে নিতে হবে। এই যে আমি সুন্দর করে সমানভাবে কেটে নিলাম। এটা হচ্ছে আপনার গলার কুচি। তারপরে হচ্ছে এখন কাটবো আমি বগল। বগল দেখেন কিভাবে কেটে নিলাম। আমি ওখান থেকে 2 ইঞ্চি পরিমাণে নিয়েছিলাম, তো 2 ইঞ্চি পরিমাণের জন্য এই যে বগলটা আমি সুন্দর করে কেটে নিলাম। আপনারাও এভাবে সুন্দর করে কেটে নেবেন। কেটে নিলেই আপনার দেখবেন, তারপরে সেলাই করতে যদি কোনো সমস্যা হয়, কোথাও থেকে যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই বলবেন যে আপু আমি এখান থেকে সেলাই করতে পারতেছি না, এখান থেকে মিশতেছে না, এরকম সমস্যা হচ্ছে, আমি কিন্তু আপনাদের সমস্যার সমাধান করে দিতে পারবো ইনশাআল্লাহ। এই বিশ্বাসটুকু রেখে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি কমেন্ট করলে আমি অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দিব। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিবেন। আর আমার প্রত্যেকটা ভিডিওই সুন্দর ও ইউনিক। আমি সব ধরনের ভিডিও করে থাকি, ফানি, মানে যে কোনো ভিডিওই আমি করি, আমার খুব ভালো লাগে ভিডিও করতে। এই যে আমার ফাইনালি কাটা হয়ে গেছে। তো আমি যেহেতু ক্যামেরার সামনে আসি না সেই জন্য আপনাদেরকে সুন্দর করে দেখাইতে পারলাম না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।